4-0 গোলে হেরে বাংলাদেশ লাতিন বাংলা সুপার কাপের জার্নি শুরু করলো। যে সমর্থকরা শুরু থেকেই জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশকে সমর্থন জানিয়ে যাচ্ছিলেন, তারা শেষ পর্যন্তও ছিলেন। তারপরে এক পর্যায়ে আর্জেন্টিনার প্লেয়াররা মাঠে নেমে এলেন, যারা খেলাটা দেখছিলেন উপরে বসে, তাদেরও বাংলাদেশের সমর্থকরা অভিবাদন জানিয়েছেন, ভালোবাসা জানিয়েছেন। আর যদি ব্রাজিলের এই সাও বার্নার্দো ক্লাবের হয়ে যে অনূর্ধ্ব-20 দলটা এসছে, তাদের সঙ্গে বাংলাদেশ দলের একটা কম্প্যারিজন বা এই ম্যাচের ঘটনা প্রবাহ দাঁড় করি, সেগুলো যদি এইভাবে সাজাই আমি, প্রথমার্ধে বাংলাদেশ পিছিয়ে পড়ে, ব্রাজিলের মুরিওর গোলে বাংলাদেশ পিছিয়ে পড়ে। প্রথমার্ধে আরও একটা গোল ব্রাজিল আদায় করে নেয়, সেখান থেকে দানিয়েল লোবু তিনিও আরও একটা গোল বাংলাদেশের জালে জড়ান। তারপর বিতোষক চাকমা একটা মোমেন্ট তার কাছ থেকে আমরা পেয়েছিলাম ফার্স্ট হাফ শেষ হওয়ার কিছুক্ষণ আগে। তিনি লেফট উইং থেকে গোল মাউথ এরিয়ায় এসে একটা আউটসাইড কার্লার দারুণ একটা শট তিনি নিয়েছিলেন, কিন্তু ব্রাজিলের ওই গোলকিপারের বাধায় সেই গোলটা আর বাংলাদেশ দেখতে পারেনি। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। তারপর আসি সেকেন্ড হাফে। আর সেকেন্ড হাফে বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরুর দিকে করেছিল, তবে আরও দুটো গোল বাংলাদেশকে হজম করতে হয়। প্রথমটা আসে ক্যাসপার হকের ভুলে, সেখান থেকে একটা ব্রাজিল পেনাল্টি পায়। সাও বার্নার্দোর সেই ফুটবলার কোনো ভুল করেনি, একটা পানেনকা শট নিয়ে ব্রাজিলকে আরও একবার এগিয়ে দেন। তারপরে গিয়ে ভিতিনিও রাইট ফ্ল্যাঙ্ক থেকে ঢুকে বক্সে ঢুকে আরও একটা ফিনিশ। বাংলাদেশ ব্রাজিলের এই অনূর্ধ্ব-20 দলের সঙ্গে কোনোভাবেই পেরে উঠছিল না। তবে ইব্রাহিম নওয়াজ, যিনি আজ বাংলাদেশের সেন্টার মিড পজিশনে স্টার্ট করেছিলেন, 4-2-3-1 এমন একটা ফরমেশন বাংলাদেশের ছিল, তিনি ওই পিভট রোলটাতে বেশ ভালো ম্যাচুরিটি তিনি দেখিয়েছেন। খুব একটা বল তিনি লুজ করেননি, যদিও সেকেন্ড হাফে তাকে এক পর্যায়ে নামিয়েই নিতে হলো। আর শেষ দিকে রিফাত কাজীর অনেকগুলো প্রচেষ্টা, একটা মিস, একটা শট গিয়ে বারে লাগলো। শেষ দিকে অনেকগুলো চেষ্টাই বাংলাদেশ করেছিল, কিন্তু কোনোভাবেই গোল আর বাংলাদেশ আদায় করতে পারেনি। তো লাতিন বাংলা সুপার কাপের জার্নিটা বাংলাদেশ বড় একটা হার দিয়েই শুরু করলো। তবে ভক্তরা এই খেলা নিয়ে যে আগ্রহ নিয়ে এসেছিলেন, সেই আগ্রহটা তাদের ছিল শেষ পর্যন্তই। হয়তো কিছুটা হতাশ হবেন, কারণ যেই পারফরমেন্সটা বাংলাদেশের প্লেয়ারদের কাছ থেকে তারা দেখতে চেয়েছিলেন, অনূর্ধ্ব-17 দল যে চায়না এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে যে দলটা গিয়েছিল, সেই দলেরই কিন্তু 19 জন প্লেয়ার এই দলটাতে আছে। যদিও নাজমুল হুদা ফয়সাল সহ আরও কয়েকজন ইনজুরির কারণে এই দলটাতে নেই, বাকি সবাই এই দলটাতে আছেন। তাদের কাছ থেকে যেই পারফরমেন্সটা ওই এশিয়ান কাপ কোয়ালিফিকেশনে বাংলাদেশের ভক্তরা দেখেছিল, সেই পারফরমেন্সটা আসলে এই আজকের ব্রাজিলের অনূর্ধ্ব-20 দলের এগেনস্টে সেই পারফরমেন্সটা আসলে ঠিকঠাক ফুটে ওঠেনি। বিতোষক চাকমা একটা দুটো মুভমেন্ট ছাড়া খুব বেশি তাকেও আমরা অ্যাক্টিভ দেখিনি। বাংলাদেশ খুব একটা ওই অর্থে সুযোগও তৈরি করতে পারেনি। একটা দুটো সুযোগ যা তৈরি হয়েছিল, সেগুলো একটা দুটো মিস্টেকের কারণেই আসলে ভেস্তে গেছে। তো আপনারাও যারা খেলা দেখেছেন লাতিন বাংলা সুপার কাপে বাংলাদেশ এবং ব্রাজিলের অনূর্ধ্ব-20 দলের এই খেলা সম্পর্কে আপনাদের যে অবজারভেশন আর আপনাদের যে বিশ্লেষণ, সেটাও আমাদেরকে জানাতে পারেন। কমেন্ট বক্স তো খোলাই আছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.